নমস্কার, সকলকে আমার নতুন প্রতিবেদনে স্বাগত। আজকে আপনাদের দেখাবো যে বিবেক অগ্নিহোত্রী বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে রিলিজ করতে গিয়ে বিজেপিকে সুবিধা করতে গিয়ে নিজেই বিপাকে পড়তে চলেছেন। আমি আপনাদের সমস্ত ঘটনা আস্তে আস্তে বলবো, কিন্তু তার আগে বলে রাখি, গতকাল আমি এই সময় একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে বেঙ্গল ফাইলস নিয়ে বিবেক অগ্নিহোত্রী যে আসলে বিজেপির হয়ে প্রচার করে বেড়ান এবং বিবেক অগ্নিহোত্রী কেন বিজেপির হয়ে সিনেমা করেন সেটাও আপনাদের বলেছিলাম। কেন প্রোপাগান্ডা সিনেমা বিভিন্ন রাজ্যে তাকে করতে হয় সেটাও আপনাদের জানিয়েছিলাম। বিবেক অগ্নিহোত্রী বাস্তবে একজন মহিলা বিদ্বেষী এবং নারীদের সঙ্গে নোংরা কাজ করার মনোভাব রাখে, সেটাও আপনাদের দেখিয়েছিলাম। 2018 সালে তনুশ্রী দত্তকে বলেছিলেন নিজের সামনে পোশাক খুলে নাচতে, মলেস্ট করেছিলেন তাকে চেষ্টা করেছিলেন। তনুশ্রী দত্ত এফআইআর পর্যন্ত করেছিলেন বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। আর এই বিবেক অগ্নিহোত্রী তারপর থেকে বিজেপির কোলে বসে এবং বিজেপির কোলে বসে বিজেপির প্রোপাগান্ডা সিনেমা তৈরি করে বেড়ায়। কেরালা ফাইলস করেছেন তিনি, কাশ্মীর ফাইলস করেছেন, যদিও এই সমস্ত রাজ্যে বিধানসভায় বিজেপির ভরাডুবি হয়েছে। এখন তিনি এসছেন পশ্চিমবঙ্গে, যদি 2026-এ কিছু একটা প্রোপাগান্ডার সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বিজেপিকে ভোটে সুবিধা করে দেওয়া যায়। আমি গতকাল এই টপিকেই ভিডিও আপনাদের করেছিলাম এবং অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন যে এটা কোনো প্রোপাগান্ডা সিনেমা নয়, বিবেক অগ্নিহোত্রী সত্য ঘটনা দেখাচ্ছেন, আপনার সত্য দেখতে অসুবিধা কোথায়? আমি তাদেরকে উত্তরও দিয়েছিলাম যে না, বিবেক অগ্নিহোত্রী এমন একজন ব্যক্তি যিনি সত্য ঘটনা বলতে পারেন না। তিনি প্রোপাগান্ডা বিজেপির হয়ে না তৈরি করে কখনোই কোনো সঠিক জিনিস দেখাতে পারেন না, কারণ তার আদতে উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে সুবিধা করে দেওয়া। আর আমার এই ভিডিও করার 24 ঘন্টা কাটতে না কাটতে এটা প্রমাণ হয়ে গেল যে বিজেপির বিবেক অগ্নিহোত্রী প্রোপাগান্ডা ছাড়া সিনেমা তৈরি করতে পারেন না, সত্য চরিত্র একেবারে বাস্তব তুলে ধরতে পারেন না। সেই সিনেমার মধ্যে তাকে বিকৃত ঘটাতেই হয়, কারণ আগামী দিনে বিধানসভায় যাতে বিজেপিকে সুবিধা করে দেওয়া যায়। এই বেঙ্গল ফাইলসে একটি মুখ্য ক্যারেক্টার রয়েছে যার নাম হচ্ছে গোপাল পাঠা। আপনারা ইতিমধ্যেই সকলে শুনেছেন। সেখানে গোপাল পাঠার একটি চিত্র উঠে এসেছে। গোপাল পাঠার এই ট্রেলার রিলিজে বা এই বেঙ্গল ফাইলস এর ট্রেলার রিলিজে গোপাল পাঠার একটি চরিত্র দেখা যাচ্ছে, যেখানে সেই চরিত্রে গোপাল পাঠা কি বলছেন সেটা আমি আপনাদের শোনাবো এবং দেখাবো। দেখুন। ভারত হিন্দুও কা রাষ্ট্র হ্যায়। এই ট্রেলারে আপনারা দেখলেন যে গোপাল পাঠা বলতে চাইছেন যে ভারতবর্ষ হিন্দুদের, কিন্তু বিকৃত করা হয়েছে গোপাল পাঠার যে চরিত্র রয়েছে। গোপাল পাঠাকে এই সিনেমাতে একেবারে হিন্দু বিপ্লবী হিসাবে দেখানো হয়েছে, যিনি একেবারে মুসলিম বিদ্বেষী, কিন্তু বাস্তবে গোপাল পাঠা ছিলেন একজন বাঙালি প্রেমী এবং গোপাল পাঠা শুধুমাত্র হিন্দুদের জন্য অস্ত্র তুলে নেননি। গোপাল পাঠা 1946 সালের এই যে লড়াই ছিল মুসলিম লীগের বিরুদ্ধে, সেখানে মুসলমানদের এগেনস্টে তিনি তো দাঁড়িয়েই ছিলেন হিন্দু মা বোনেদের রক্ষা করার জন্য অথবা হিন্দু পরিবারদের রক্ষা করার জন্য। সাথে সাথে হিন্দুদের আগ্রাসন থেকেও মুসলিম পরিবারদের তিনি ত্রাতা হয়েছিলেন। একাধিক মুসলমান পরিবারকে তিনি তার সান্নিধ্যে রেখেছিলেন, তাদের সুরক্ষিত করে রেখেছিলেন হিন্দুদের থেকে, যাতে তারা যাতে কোনো রকম অন্যায়ের শিকার না হয়। কারণ গোপাল পাঠা এমন একজন বাঙালি ছিলেন যিনি কোনো বাঙালি নিরীহ মানুষের প্রাণ নিতে চাননি বা প্রাণ চলে যাক এমনটা চাননি। সে হতে পারে মুসলমান, সে হতে পারে হিন্দু। একটা সম্প্রদায়ের মধ্যে যখন ঝামেলা লেগে যায় তখন সেই সম্প্রদায়ের যারা উগ্রবাদী রয়েছে তারাই সেই ঝামেলাতে অংশগ্রহণ করে এবং একটা জাতি পার্টিকুলার খারাপ হতে পারে না, এটাই কিন্তু গোপাল পাঠাও মনে করতেন। গোপাল পাঠা যে সমস্ত হিংস্র মুসলমানরা অস্ত্র ধরে হিন্দু পরিবারের ওপর আক্রমণ করছিল, সেই সমস্ত হিন্দু পরিবারকে অস্ত্র তুলে নিয়ে রক্ষা করেছেন এবং মুসলিম লীগের নেতাদের ত্রাস হয়েছিলেন। কিন্তু গোপাল পাঠা কোনোদিন মুসলিম বিদ্বেষী ছিলেন না। গোপাল পাঠা মুসলমান পরিবারদেরও বাঁচিয়েছিলেন এবং গোপাল পাঠা এই আন্দোলন থেকে নির্দেশ দিয়েছিলেন তার কর্মীদের যে কোনো নিরীহ মুসলমানের যেন প্রাণ না যায়। কিন্তু এই সিনেমাতে বিবেক অগ্নিহোত্রী গোপাল পাঠার চরিত্রকে কার্যত বিকৃতি করে দিয়েছে। এই সিনেমাতে গোপাল পাঠাকে দেখানো হয়েছে তিনি উগ্র হিন্দুত্ববাদী নেতা, যেটা ছিলেন না গোপাল পাঠা। এবং শুধু আমি এই কথা বলছি না, এই কথার জন্য, এই বিকৃত চরিত্র করার জন্য বিবেক অগ্নিহোত্রী দ্য বেঙ্গল ফাইলস এর নির্মাতা তার এগেনস্টে এফআইআর করেছে কলকাতা পুলিশের কাছে এই গোপাল পাঠার পরিবার এবং তার নাতি শান্তনু মুখোপাধ্যায়। একথা সত্যই যে গোপাল পাঠা অর্থাৎ গোপাল চন্দ্র মুখোপাধ্যায় একজন বীর যোদ্ধা ছিলেন, একজন বীর বাঙালি ছিলেন এবং প্রায় শতাধিক হিন্দু পরিবারের মাসিহা ছিলেন। তিনি একা হাতে মুসলিম লীগের উগ্রপন্থীদের হাত থেকে বহু হিন্দু পরিবারদেরকে রক্ষা করেছিলেন। কিন্তু গোপাল পাঠা সাথে সাথে মুসলমান সাধারণ পরিবারদের উপর একটা আঁচড় আসতে দেননি। সাথে সাথে গোপাল পাঠা গোটা মুসলিম পরিবার যারা একেবারে নিরীহ সেই সমস্ত পরিবারকে নিজের দায়িত্বে সুরক্ষিত রেখেছিলেন। কোন নিরীহ মুসলমানের উপর আঘাত গোপাল পাঠা কখনো করেননি এবং গোপাল পাঠা কোনোদিনও বলেননি এই ভারতবর্ষ শুধু হিন্দুদের রাষ্ট্র। তাই গোপাল পাঠাকে যেভাবে বিকৃত করে মানুষের কাছে
দেখানো হচ্ছে এই দ্য বেঙ্গল ফাইল সিনেমাতে, তাতে পরিষ্কার অর্থে বিজেপির যে প্রোপাগান্ডা রয়েছে সেই প্রোপাগান্ডার চক্রান্ত বোঝা যাচ্ছে। আর এই চক্রান্ত বুঝেই আমি কিছুক্ষণ আগেই বললাম, আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বউবাজারের একটি থানাতে গোপাল পাঠার পরিবার বিবেক অগ্নিহোত্রীর নামে এফআইআর পর্যন্ত করে দিয়েছে। তাই বিবেক অগ্নিহোত্রী বিভিন্ন রাজ্যে প্রোপাগান্ডা চালিয়ে পার পেয়ে যেতে পারেন, কিন্তু বাঙালিদের মেরুদণ্ড এতটা বিকৃত নয়, বাঙালিদের মেরুদণ্ড এতটা ভঙ্গুর নয়। তাই গোপাল পাঠার পরিবারকে আপনি যতই সিনেমার মাধ্যমে হাইপ দেওয়ার চেষ্টা করুন, তাদেরকে টাকা দেওয়ার লোভের চেষ্টা করুন, তারা একটা সংগ্রামী পরিবার। গোপাল পাঠা নিজের সারাটা জীবন হিন্দু পরিবার, মুসলমান পরিবার সকলকে আশ্রয় দেওয়ার জন্যই নষ্ট করে দিয়েছিলেন নিজের। আর সেই পরিবার ভাবছেন যে আপনি মুখ্য চরিত্রকে বিকৃত করে দেবেন আর আপনারা পার পেয়ে যাবেন। এই পরিবার ভেঙে যাওয়া পরিবার নয়, এই পরিবার মানুষকে আশ্রয় দেওয়ার পরিবার। তাই তো আপনার এগেইনস্টে এফআইআর হয়েছে, এবং আগামী দিনে গোপাল পাঠার চরিত্রকে ঠিকমতো না মানুষের কাছে যদি দেখান, তাহলে এই পরিবার হয়তো আরো আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আমি এরপরে আপনাদের একটা ছবি দেখাবো। সেই চিত্রতে দেখতে পাচ্ছেন গোপাল পাঠার যেটা অফিস, সেই অফিসে গোপাল পাঠার ছবি তো রয়েছে, সাথে সাথে একাধিক এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন, রাজা রামমোহন রায় রয়েছেন, নজরুল ইসলাম রয়েছেন। যদি গোপাল পাঠা মুসলমান বিদ্বেষী হতেন, নজরুল ইসলামের ছবি থাকতো না। সাথে সাথে এই সিনেমাতে দেখানো হয়েছে যে গোপাল পাঠা আদতে হিন্দুত্ববাদী নেতা, যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও হয়তো ভক্ত ছিলেন। সেই গোপাল পাঠা যদি সত্যি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অর্থাৎ ব্রিটিশদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভক্ত থাকতেন, তাহলে গোপাল পাঠার যে সংগ্রহশালা রয়েছে, যে অফিস রয়েছে, সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি চিত্রও থাকতো। এই ছবিতে আপনারা কোথাও দেখতে পাবেন না যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি গোপাল পাঠার সংগ্রহশালায় রয়েছে। নেতাজি রয়েছেন, আমাদের রাজা রামমোহন রয়েছেন, নজরুল ইসলাম রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি নেই। তার মানে গোপাল পাঠা একেবারেই যে হিন্দুত্ববাদী নেতা, শুধু হিন্দুত্বের হয়ে কথা বলে এসেছেন চিরকাল, সেই চিত্র যেটা সিনেমায় দেখানো হয়েছে একেবারে কাল্পনিক এবং একেবারে মানুষকে উস্কানোর একটা চিত্র। আদতে গোপাল পাঠা হিন্দু এবং মুসলমান সকল নিরীহ পরিবারের পাশেই দাঁড়িয়েছিলেন। এটাই বাস্তব চিত্র, যেটা আগামী দিনে আরো খোলসা পাবে আপনাদের সামনে। তাই এই সিনেমা আপনারা দেখবেন কি না দেখবেন, এটা একেবারেই আপনাদের ব্যাপার। আমরা এন্টারটেনমেন্টের জন্য অনেক সিনেমা দেখে থাকি যেটা একেবারেই কাল্পনিক সিনেমা। সেই এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য আপনারা এই সিনেমা দেখছেন কি না দেখছেন সেটা বড় ব্যাপার নয়, আপনারা দেখতেই পারেন, কারণ একটা এন্টারটেনমেন্ট সিনেমা হিসাবে আপনারা দেখতে পারেন। কিন্তু এই সিনেমা থেকে যদি আপনারা ভাবেন সত্য ঘটনা খুঁজবো, তাহলে গোপাল পাঠার ইতিহাস পড়তে হলে আপনারা বই পড়বেন, এই সিনেমা দেখে তার ইতিহাস জানার চেষ্টা করবেন না, তাহলে আপনারা ভুল পথে কিন্তু চালিত হবেন। কারণ এই সিনেমা একটি পলিটিক্যাল পার্টিকে হাতিয়ার করে দেওয়ার জন্য সিনেমা। যদি এমনটা না হতো, এই ভারতবর্ষে একাধিক সিনেমা রিলিজ হয়, কোন কোন সিনেমাতে আপনারা দেখেন যে নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির নেতারা তাদেরকে প্রচার করছে? কোন কোন সিনেমাতে দেখেন? আপনারা এই ভারতবর্ষে অনেক বড় বড় সিনেমা দেখেছেন, কিন্তু নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি যখন তাদের ফেসবুক পেজ থেকে এই সমস্ত সিনেমা প্রচার করছে, তার মানে জানতে হবে তাদের উদ্দেশ্য হচ্ছে এই সিনেমার মাধ্যমে এই বাংলাকে একটা অশান্তির পরিবেশে তৈরি করা। যদি এমনটা না হতো, বিজেপির কি ধান্দা রয়েছে, বিজেপির নেতাদের কি ধান্দা রয়েছে এই সিনেমাকে প্রচার করার? নিজস্ব ফেসবুক পেজে এক একটা বিজেপি নেতা নেত্রী পৌঁছে যাচ্ছে এই সিনেমার হাইলাইট ভালো করে মানুষের কাছে পৌঁছে দিয়ে নিজেদের ফেসবুক টুইটারে প্রকাশ করার জন্য। তাদের কি ধান্দা রয়েছে যদি এর পেছনে তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই থাকতো? তাই এই সিনেমা দেখতে হলে আপনারা দেখতে পারেন একেবারে নিজেদের এন্টারটেনমেন্ট করার জন্য, কিন্তু এই সিনেমা থেকে যদি ইতিহাসের শিক্ষা নিতে হয়, তাহলে আমি একটা কথা আপনাদের বলে দিই, বিজেপি হচ্ছে সেই দল যারা দেশের ইতিহাসকে বিকৃত করে। এরা গান্ধীজির ওপরে সাভারকারকে রাখে, নেতাজির ওপরে সাভারকারকে রাখে, আমাদের ক্ষুদিরাম বসুর ওপরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে রাখে। তাই এই সমস্ত ইতিহাস বিকৃতিকারীদের হাত থেকে আপনারা সঠিক ইতিহাস কখনোই জানতে পারবেন না। গোপাল পাঠার সেন্ট্রাল কলকাতাতে আজ পর্যন্ত সংগ্রহশালা রয়েছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। আপনারা চাইলে একাধিক তার বই রয়েছে, সেগুলো পড়ে দেখতে পারেন। এই সিনেমা থেকে তার যে অনুপ্রেরণা রয়েছে সেটা নিতে গেলে আপনারা শুধুমাত্র একটি সম্প্রদায়ের শত্রু হবেন, আর কিছু হবে না, আপনাদের কোনো ইতিহাস জানা হবে না। গোপাল পাঠা আদতে একজন মহৎ বাঙালি ছিলেন, যিনি হিন্দু এবং মুসলিম সকলকে আশ্রয় দিয়েছিলেন, সকল নিরীহ মানুষকে মুসলিম লীগের হাত থেকে বাঁচিয়েছিলেন, রক্ষা করেছিলেন। সকলে এই ভিডিও শেয়ার করুন এবং মানুষকে জানান যে কিভাবে আমাদের বীর যোদ্ধা গোপাল পাঠার ইতিহাস বিকৃত করছে এই সমস্ত গুজরাটি তাবেদারেরা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।